এমন কিছু মানুষ ভালোবাসে, আমি অবাক হয়ে যাই। এখন খালি কোন রকম জীবন বাঁচানোর জন্য যেটুকু আমাদের দরকার। যে বিতৃষ্ণার কথা বললেন এটা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সারা রাত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা অনেক ঠান্ডা। এতদিন বৃষ্টি হইলেও গরম ছিল, আজকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব না, একটু ভালো লাগতেছে। কিন্তু এই ওয়েদার উল্টাপাল্টা করলেই সবার ঠান্ডা জ্বর শুরু হয়, এই একটা ভয়। আমাদের তো একটু ঠান্ডা ঠান্ডাই ভাব। কে স্যার, আপনার কি অবস্থা? কি চাচা শাহগালা আসে নাই তো? হোসেন আসে নাই। আমরা সাধারণত সাইফানের স্কুল থাকলে 6টা 5 বা 6:30টার মধ্যে ঘুম থেকে উঠি। আজকে আমরা উঠছি 7টা 5-এ, অ্যালার্মের দেরি পাই নাই। এখন সবাই স্টুডেন্টরা এখনই যাচ্ছে। কোন জায়গায় দেখছেন? ও চাচারটা চিংড়ি মাছ বের করি, ডাটা দিছে, পানি কুমড়া দিছে, কিছু একটা রান্না করি, মাছ টাছ ভিজাই, আদা রসুন বের করি। মনে হচ্ছে বৃষ্টি যখন তখন আসবে। রাতে ভালোই বৃষ্টি হয়েছে, সব রাস্তাঘাট কাদা হয়ে আছে। বিছানা টিছানা তুলি। আজকে আমার অ্যালার্ম বাজে নাই, মানে অ্যালার্ম বাজছে ঠিকই, আমি মনে হয় টের পাই নাই। এবারে ধরপর করে উঠছে। ঘুম থেকে উঠছি, উঠে মানে মনে হচ্ছে আবার যদি ঘুমাইতে পারতাম। আজকে যদি আমি এখন ঘুমাই, আর মনে হচ্ছে আমি সারাদিন উঠতে পারবো না, এত আমার চোখ ভেঙে ঘুম আসতেছে। এমন ঘুম বাসায় থাকলে হয়, মানে বাড়িতে থাকলে ধরেন কোনো টেনশন নাই, চিন্তা নাই, এইরকম ঘুম দেওয়া যায়। ঢাকা শহরে আর এইরকম ঘুমের অবস্থা নাই, উপায়ই নেই। একটু ঠান্ডা ঠান্ডা বাতাস এই সাইডে জানালা দিয়ে আসতেছে, মৃদু বাতাস, মানে শীত শীত চলে আসছে এমন একটা অনুভব আসতেছে, মানে ঠান্ডা হিমেল হাওয়া। সব কাজের হচ্ছে সময় নির্ধারিত, কোনো কাজ থেকে একটু সরলে সেই কাজটা আর হওয়া কঠিন, বেকার, কিছু করা নেই। এখন বসে দেখাও, সময় নষ্ট করা যাবে না। আজকে সে আমার সাথে সাথে রান্নাঘরে নাস্তা খাইতে চলে আসছে। এক্সারসাইজে দাঁড়ায় যাচ্ছিল না, 10 মিনিট হাঁটছি। আসতো যখন মোজা পড়ে তখনই আমি বলছি যে নাস্তা দিয়ে দিই। এই নাস্তা দিতে 10টা মিনিট আমার আগায় গেল। নাস্তা পর্ব শেষ করি। কি রান্না করবো? একটা শাক আনতে বলছিলাম, সাইফানা বাবা দোকান খোলা পায় নাই কোনো শাকের, আর যেই ছেলেটা এলাকায় শাক আনে ও আসে নাই। শুক্রিয়া, থ্যাংক ইউ। চাচার দেওয়া এখন ডাটা কাটি। চাল কুমড়াটা কি করে চিন্তা করতেছি, খুব সুন্দর একবারে কচি। এই ডাটা শাকও খাওয়া যাবে, কোমল আছে। আপনারা অনেকেই কমেন্টে করেন আমার অনেক কথাই ভুল। আসলে ভুল ছাড়া তার মানুষ নাই, ভুল হবেই। এত সফট ডাটা, কেটে ভালোই লাগতেছে। মাছটা বেশি পর্যন্ত দিছে। চাচা মনে হয় বাড়ি থেকে মাছ নিয়ে আসছে। কুমড়া দিয়ে কি রান্না করব, ডাটা দিয়ে কি রান্না করব, সেই অনুযায়ী একবারে প্যাকেট করে দিছে। চিন্তা করেন, সাইফানার বাবাকে ঢাকায় এমন কিছু মানুষ ভালোবাসে, আমি অবাক হয়ে যাই। তো ওর মুরগির মাংস কাটি। ডাটার সাথে একটা আলু দিলাম, চিংড়ি মাছ দিয়ে রেডি করে ফেলছি। শাক সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিছি। এখনো রসুন কাটা হয় নাই, দেই রসুন দেই। এদিকে ওর মুরগি বসায় দিছি।
শাক অল্প হয়ে গেল, বেশি লবণ বেশি, লবণ একটু বেশি হয়ে গেছে। ভাতের সাথে খাওয়া যাবে কিন্তু ভালোই চড়া চড়া। যেমন মুরগি রান্নাও শেষ, এখন হলো ডাটার তরকারিটা দিয়ে দিই। ক্যামেরা পর্যন্ত আজকে তরকারি খেয়ে ফেলবে, এত বাতাস। চিংড়ি মাছ কষায় সবজি দিই। সুন্দর হলো রান্নাটা। আমরা হাজবেন্ড ওয়াইফ এখন যাচ্ছি স্কুলে, সোজা একদম সোজা স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে। মিটিংয়ে ইনশাল্লাহ আজকে ইনপুট দিব, কারণ আবারও বলতেছি আমি সাইফানকে কেজি নার্সারিতে পড়াই নাই, ক্লাস 1-এ যেহেতু পড়ানো শুরু করছি, সো আই হ্যাভ সামথিং টু সে। কালকে আমরা আলোচনা করে আসছি, আলোচনা করে আসার পরে আজকে আবার হলো মিটিং ডাকছে। না মাত্র 30 টাকা পিস আনার, দেখছো? এখন মামা কোথাকার আনারো সেটা? মধুপুর। এটা কি সিলেটের ওইদিকে? টাঙ্গাইল মধুপুর। আজকে একটু ব্যস্ত ছিলাম, মন মেজাজও ভালো নাই। এখন এই যে খাওয়া দাওয়া করি, খিদাও লাগছে। এসে খেতে খেতে আমাদের 3:30। চলো একদিন চাচাদের বাসায় যাই, আমরা দেখা করে আসি। চলো। সাগু চাচার নাকি? হ্যাঁ, সাগু চাচার। শাকটা তো হেভি শাক। ডাটা শাক, যেই ডাটা শাক হলো তুমি আনছিলে না, ওইটা, এটাও জাতের ডাটারই, কিন্তু ইনারটা খুব সফট। যেটা আমরা ঢাকা থেকে কিনছি তার থেকেও ভালো। দেখো আমার বাসায় কেউ আমাকে মাছ পর্যন্ত বেছে দিচ্ছে, দেখো তোমার কি পরিমাণ উনি ভালোবাসে। আমি তাকে এখনো পর্যন্ত তাকে দেখছি, মানে তার বউকে দেখি নাই, কাউকেই দেখি নাই। না চলো একদিন যাই আমরা সবাই। আমি তো নাতিকে দেখছি। কত বড়? এখন দেখি না, মানে তাও 2-3 বছর আগে ছোট ছিল, সাইফানের সমান। আরে কঠিন মজা হয়েছে, ডাটাগুলো একদম গলে যাচ্ছে। সাইফানদের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং নিয়েই আমরা স্কুল থেকে আসার পরে আলোচনা করতেছি। প্রিন্সিপালের সাথে আজকে অনেকক্ষণ কথা হয়েছে। আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু আশা করতেছি। বিষয়টা হচ্ছে কি, যে প্রতিদিন আমরা নতুন নতুন করে ওয়ার্কশিট পাচ্ছিলাম, আর একটা লেসন প্রতিদিন নতুন করে লেসন ইন্ট্রোডিউস করা হচ্ছিল। সো মানে একদিন পর পর বা 2 দিন পর পর এমন দেখা যাচ্ছিল। সো আমরা অ্যাজ প্যারেন্টস এইটা কোপ আপ করতে পারতেছিলাম না। আর এখানে আনারস যেটা আমরা কিনছি 30 টাকা পিস, অন্য ভ্যানে 50 টাকা 60 টাকা পিসও দেখছি। সেই আনারস দেখি বিসমিল্লাহ কেমন, একটু টক মিষ্টি, মজা আছে। কাঁচা কাঁচা দেখে নিছি যে। They are known as Climbers. climbers. Can you tell me an example of climbers? Green pea, Green pea. সবুজ মটরশুঁটি যে গাছটা, তারা ক্লাইম্বার। মানি প্ল্যান্ট, তোমার আমি একটু আগে বললো না মানি প্ল্যান্ট। হ্যাঁ। রাত বাজে 10টা। বিদায় নেওয়ার আগে 2টা কমেন্ট পড়ি। প্রথম কমেন্ট হচ্ছে লাইফ উইথ নাজ হাসান আপু, আপনারা কিন্তু আমাদের পাবনার আপু ভাইয়া। কমেন্ট কম করলেও প্রতিদিন দেখি। পাবনা এডওয়ার্ড কলেজের পাশে আমার বাড়ি। আমরা পাবনা এডওয়ার্ডে গেছিলাম না। হ্যাঁ, একটা কথা, তুমি একটা ওয়াশিং মেশিন ভাইয়াকে বলে কিনে নাও। আমি বুঝি তোমার শরীর ভালো নেই, এত কাজ করো এক হাতে, মাশাআল্লাহ। তোমার মতামত কি ওয়াশিং মেশিনের ব্যাপারে? আমি তো তোমাকে কিনে দিতে চাইছি আজকে থেকে না, অনেকদিন ধরে। এই বাসায় না আসলে লাইন নাই, এক নাম্বার কথা। বিছানার চাদর, বালিশের কাপড় এগুলো ধোয়ার জন্য ভালো কাপড়টা নিজেকেই ধুইতে হয়। আমার তখন আবার ঈশ্বরদীর ওয়াশিং মেশিনটাতে আম্মু বললো ভালো কাপড়ও দেওয়া যায়, মানে আম্মুরা দেয় না। আমি বললাম কেন দেন না? বলে ওই যে নষ্ট হওয়ার ভয় একটা। এই জন্য আর মন থেকে মনে হয় থাক, হাঁটা চলাফেরা করতেছি, হাত দিয়ে কাজ করতেছি। আর ও তো সবসময় বলেই যে নিজের চলাফেরা যত ভালো হবে শরীরটা ভালো থাকবে, এই জন্য কিনি না। কিন্তু আমারও এখন ইদানিং মনে হয় যে না, আমি একটু পুরাতন বিছানার চাদর এসব ধোয়ার জন্য হলেও আমার তো একটু হলেও আগাবে, এটা আমারও মনের মধ্যে হচ্ছে। কিন্তু বললাম না, এই যে লাইন করাটা একটু ডিফিকাল্ট। তবে এটা নিয়ে আমরা ব্যায়ামের মেশিন বাসা থেকে বাতিল করতে হবে। দেখি এটা নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা করে, মানে আসলেই এখন এই মুহূর্তে আমরা আমাদের সংসার নিয়ে
বা সাইফানের পড়াশোনা বাদে কিছুই চিন্তা করতেছি না। আমি এই বিষয়টা আরেকটু ডিটেলসে বলবো। দেশের অবস্থা এমন খারাপ, হাতে টাকা পয়সা আসলে ওইভাবে করে ধরেন এই জিনিসের প্রতি এখন নাই। এখন খালি কোনো রকম জীবন বাঁচানোর জন্য যেটুকু আমাদের দরকার সেটুকু করেই আমরা চলব, এটাই সত্য কথা। নাশিদ শান্তা 8842, আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আপনাদের এতটুকু বাচ্চার পড়াশোনা নিয়ে এত কনসার্ন ভাবতেই বিরক্ত লাগে। এই বয়সে এত সব পড়াশোনার চাপ নিতে নিতে ওর পড়াশোনার উপর একটা বিতৃষ্ণা চলে আসবে। বাচ্চা যত বড় হবে তত ওকে আপনাদের ওর নিজের উপর সব কিছু ছেড়ে দিতে হবে, আর তখনই ও ফাঁকি দিতে শুরু করবে। মনে করবেন না আপনাদের শুধু শুধু জ্ঞান দিচ্ছি, আমি এক যুগের বেশি সময় ধরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেছি। বাচ্চাদের সাইকোলজি আমি একজন সাইকোলজিস্টের থেকেও বেশি বুঝি, আলহামদুলিল্লাহ। ভেরি নাইস, খুব ভালো লাগলো। নাশিদ শান্তা আপু, আজকে আমরা প্যারেন্টস টিচার মিটিংয়ে গিয়েছিলাম। প্রিন্সিপাল বা ওদের ভাইস প্রিন্সিপাল এই মিটিংটাকে ইনিশিয়েট করে, মানে উনি ডাকে। আমি মিসকে এই কথাই বলছি, মিস আমার ছেলের স্কুল শেষ হয়, তারপরে আমরা যে 4 ওয়াক্ত মসজিদে পড়ি বাপ বেটা মিলে, এইটা খাওয়া দাওয়া আর সর্বোচ্চ 30 মিনিট সাইফানকে টিভি দেখার টাইম দেওয়া হয়। বাকি সব সময় ও হোমওয়ার্ক করে, হোমওয়ার্কের পরে ওকে ওর মা পড়ায়, মা পড়া শেষ হয় বাপ পড়ায়, আর কোনো সময় পাই না। আমি এমন ফিল করতেছি যে আমার ছেলে হয়তোবা একসময় এমন একটা দিন আসবে যে পড়াশোনা ও করতে চাবে না, বা পড়াশোনার উপরে যে বিতৃষ্ণার কথা বললেন এটা হবে, ও আমাদের কাছেও দূর হয়ে যাবে। ও মনে করবে যে আমরা কাছে আসলেই হয়তো বা পড়াবো। হ্যাঁ, এই জিনিসটা আমরাও ফিল করতেছি। যদি এটা সত্যি হয়ে থাকে যে নার্সারি, প্লে আর কেজি এই পড়ার ধাঁচটা একটু ডিফারেন্ট, ক্লাস 1 থেকে পড়াশোনা কিন্তু আস্তে আস্তে সেন্টেন্সেস ইন্ট্রোডিউস করা হচ্ছে তাদেরকে। যদি একটা প্রশ্ন করা হয় সেটাকে সেন্টেন্স দিয়ে উত্তরটা দেওয়া, তারপরে সায়েন্সে বিভিন্ন ক্লাইম্বার্স, ক্রিপার্স, স্টেম, রুট, ট্রাঙ্ক এগুলাকে একটু ডিটেলসে এক্সপ্লেন করা। কাছে তো সবথেকে ইসলাম, এটা এই যে ইসলামিক স্টাডিজ আছে, যেহেতু সাইফান ইসলামিক স্কুলে ইসলামিক স্টাডিজ একটা আলাদা সাবজেক্ট আছে, যেখানে অনেক কমপ্লিকেটেড ইংলিশ। অ্যারাবিক একটা আলাদা সাবজেক্ট আছে, আল কুরআন একটা আলাদা সাবজেক্ট আছে, ক্যামব্রিজও আছে, আবার অক্সফোর্ডেরও বই আছে। তাহলে বড় হইলে তো পড়তে চাবে না, এটা সত্য কথা। কিন্তু হ্যাঁ, 100% আমরা অনুভব করছি। এই জন্যই তো আমরা আজকে ডিসকাশনটা করছি। আমরা দুইজন মিলে এই ডিসিশন নিয়েছি যে আমরা ওর পিছনে এই শুরুর যে কয়েকটা মাস যেটা ওর জন্য ডিফিকাল্ট হচ্ছে, যদি ও এইগুলা বোঝা শুরু করে আস্তে আস্তে, তাহলে আমার মনে হয় ও আস্তে আস্তে এই জিনিসগুলো ওর জন্য ইন দ্য ফিউচার ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটাই কঠিন সময় যাচ্ছে এখন, এটার জন্য আমরাও আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে কোনো মনোযোগ দিতে পারতেছি না, প্লাস দেশের পরিস্থিতিও খারাপ। এই তো মানে সব মিলে আমরা একটু কঠিন একটা সিচুয়েশনের উপর দিয়েই যাচ্ছি। ইনশাআল্লাহ সব ঠিক হবে। জীবনে অনেক ঝড়, অনেক কিছুর উপর দিয়ে গেছি, এইটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। এইটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি। এই তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।